নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। প্রতি বছরের মতো এই বছরও আগরতলা শহরের ঐতিহ্যবাহী চৈত্র মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশু উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী নয় এই বছরও, বড় পরিসরে এ বছরও মেলার আয়োজন চলছে। আগামী 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে আগরতলা শহরের প্রাণকেন্দ্র শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশু উদ্যানে। শনিবার আগরতলা পৌর নিগমের কর্মীরা জমি পরিদর্শন করেন। তারা জানান, শকুন্তলা রোডে 421 জন ব্যবসায়ী, ওরিয়েন্ট চৌমুহনী স্থিত মার্কেটের সামনে 100 জন ব্যবসায়ী এবং শিশু উদ্যানের পুকুরের চত্বরে 1.5 শতাধিক ব্যবসায়ীকে বসার সুযোগ দেওয়া হবে। তারা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে তার জন্য বন্দোবস্ত করা হবে এবং শান্তিপূর্ণভাবে যাতে এই মেলা অনুষ্ঠিত হয় তার জন্য সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রতি বছর তীব্র দাবদাহের মধ্যে চৈত্র মেলা অনুষ্ঠিত হয়। জমে ওঠে মেলা। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ব্যবসায়ীরা এসে এই মেলায় সামিল হয়। বিগত দিনগুলোতে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি গুরুতর অভিযোগ উঠছিল আগরতলা পৌর নিগমের বিরুদ্ধে। ব্যবসায়ীদের জন্য কোনো শৌচালয়, পানীয় জলের বন্দোবস্ত করা হয় না, যার কারণে ব্যবসায়ীদের মধ্যে অনেকটাই ক্ষোভের সঞ্চার হয়। সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত তারা ব্যবসা করে লাভের মুখ দেখার জন্য, কিন্তু তাদের জন্য ন্যূনতম সহানুভূতি লক্ষ্য করা যায় না নিগম কর্তৃপক্ষের, যার কারণে অসহায় ব্যবসায়ীরা সরাসরি অভিযোগ তুলতে বাধ্য হয়। আমরা মিউনিসিপাল কর্পোরেশনের অথরিটির নির্দেশ অনুসারে আগামী 1 তারিখ থেকে চৈত্রবেলা সংগঠিত হইব। আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আছি, শিশু উদ্যান, বিপণী উদ্যানের সামনেও মার্কিং করতেছি, যাতে ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছে যে টোকেন দিয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বসে সুস্থভাবে ব্যবসা করতে পারে। এই কারণে 1 তারিখ থেকে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে 421টা। এই রোডের মধ্যে আছে 100টা, আর কিন্নার পার্কের পুকুর পাড়ের মধ্যে আমরা 150টা দোকান দিই। সিপিআইএম গোমতী জেলা কমিটির ডাকে আসন্ন সিপিআইএম এর 24তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শনিবার উদয়পুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, পার্টির গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, রক্তের কোনো বিকল্প নেই, রক্তের কোনো জাত নেই। বিজ্ঞানীরা রক্তের কোনো বিকল্প বের করতে পারেনি, তাই রক্তদানে মানুষকে এগিয়ে আসতে হবে। অথচ দুর্ভাগ্যের ব্যাপার হলো, গত 5-6 বছর ধরে গণতান্ত্রিক সংগঠনগুলো রক্তদানে এগিয়ে আসলে শাসক দলের কিছু সমাজদ্রোহীরা রক্তদানে বাধা সৃষ্টি করে। কোথাও কোথাও রক্তদাতাদের উপর আক্রমণ সংঘটিত করার মতো ঘটনা এই রাজ্যে হয়েছে। একটা মানুষ কোনো মতে মেনে নিতে পারেনি বলেই আজকে এই রক্তদান শিবিরে এত সংখ্যক রক্তদাতা অংশগ্রহণ করেছে। শুধু একদিন রক্তদান করে বসে থাকলে চলবে না, বছরে 3 বার রক্ত দেওয়া যায় বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত। সেভাবে বছরে 3 বার রক্তদান করার জন্য আহ্বান জানান মানিক সরকার। রক্তদানে বিপুল সংখ্যক রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেছে। রক্তদানের পাশাপাশি দেহদান, চক্ষুদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মানিক সরকার। 4 মাস পর পর যদি আপনি একটা রক্ত দেন, আপনার শরীরের জন্য, মানসিক দিক থেকেও এটা খুব সহায়ক। অসুস্থ হওয়ার তো প্রশ্নই আছে না, কিন্তু এটা খুব সহায়ক। আমার গত 25-30 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি, রক্ত দিতে গিয়ে রক্তদান শিবিরে অসুস্থ হয়ে পড়েছেন এরকম 1 থেকে 2 জন বেশি না, এবং বয়সও তাদের কম। এটা আসলে মানসিক দুর্বলতা, ভীতি। শারীরিক দিক থেকে রক্ত দেওয়ার ক্ষেত্রে সেই বন্ধুটি সুস্থ ছিলেন না, এরকম ঘটনা কিন্তু ছিল না। যাই হোক, ডাক্তারবাবু তার কাছ থেকে রক্ত নিয়েছেন, প্রাথমিকভাবে রক্ত নেওয়ার পর যে খাবার তাকে দিয়েছেন, অতিরিক্ত কিছু খাবার দেওয়ার দরকার নেই। 8 ঘন্টার জায়গায় 45 মিনিট তাকে সেখানে অবস্থান করে একটু সুস্থ হওয়ার জন্য সময় দিয়েছেন। তারপরেই তাকে বলেছেন আপনি চলে যেতে পারেন।
সরকারের প্রতিশ্রুতি খেলাপ এবং নারী সংক্রান্ত ঘটনা বৃদ্ধির প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল প্রদেশ মহিলা কংগ্রেস। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান স্থিত স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় আগরতলা শহরে। মিছিলটি এসে শেষ হয় পোস্ট অফিস চৌমুনিতে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই কর্মসূচি থেকে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পার্লামেন্টে মহিলা বিল পাশ হলেও এই বিল কার্যকর করার উদ্যোগ নিচ্ছে না সরকার। এই বিল অবিলম্বে কার্যকর করার জন্য দাবি জানিয়ে সারা দেশে চলছে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে রাজ্যে এই কর্মসূচি সংগঠিত করার উদ্যোগ নিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। সারা দেশের মতো রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা। শাসক দল সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে এনেছে। এর বিরুদ্ধে মহিলারা লড়াই করতে ময়দানে অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকার প্রতিশ্রুতি খেলাপ করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল রেগার মজুরি বৃদ্ধি করার, অথচ মজুরি বৃদ্ধি করা হয়নি। বিশেষ করে রেগা ও টুয়েপের মজুরি নিয়ে চলছে স্বজন পোষণ। শাসক দলের নেতারা গরিব মানুষের মজুরি লুটেপুটে খাচ্ছে এবং গত কয়েকদিনে বিধানসভায় প্রকাশ্যে এসেছে জমি কেলেঙ্কারির ঘটনা এবং দুর্নীতি বর্তমানে মহাকরণ পর্যন্ত পৌঁছে গেছে। রাজ্য মহিলা কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে। প্রথমত, সংসদে মহিলা বিল পাস হলেও এই বিল কার্যকর হয়নি। অবিলম্বে বিল কার্যকর করার জন্য মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সর্বভারতীয় মহিলা কংগ্রেস রাজ্যে রাজ্যে যে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে, ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জেলায় সংগঠিত করে আজকে এই আগরতলা শহরে সদর জেলা এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটির উদ্যোগে এই কর্মসূচি হচ্ছে। রাজ্যে মহিলাদের সুরক্ষা, বিশেষ করে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে সারা দেশে যেমন তাদের নিরাপত্তাহীনতা, আমাদের রাজ্যেও আমরা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড যদি আমরা দেখি, সেই রেকর্ডে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে মহিলা নির্যাতন, খুন, ধর্ষণ এবং নারীর উপর যে প্রতিনিয়ত অশালীন অত্যাচার শাসক দলের নেতৃত্বে বিলাসিতা তাদের ভোগের পণ্যবস্তু করে রাজ্যটাকে যেভাবে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে নিয়ে এসছে, তার বিরুদ্ধেই রাজ্য মহিলা কংগ্রেস আজকে লড়াইয়ের মাঠে অবতীর্ণ। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ছোটন সূত্রধর, বয়স 42। ঘটনা রাজধানীর কালীটিলা এলাকায়। মৃত ব্যক্তির আত্মীয় পরিজনদের কাছ থেকে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে কাজ করছিলেন ছোটন। বাড়ির টিনের বেড়ার মধ্যে একটি ছেঁড়া বৈদ্যুতিক তার ছিল। এই তারের মধ্যে হাত দিতেই মাটিতে লুটিয়ে পড়ে ছোটন। সাথে সাথে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। অসাবধানতার কারণে অকালে মৃত্যু হলো ছোটনের, এমনটাই অভিমত বাড়ির লোকজনদের। ইলেকট্রিক শক খাইছে। আচ্ছা, কোন জায়গায়? নিজের বাড়িতে কাজ করতেছে। কোন জায়গায় হয়েছে ঘটনা? গতকাল কালীটিলা ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাইয়া সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখি শুনি যে ইলেকট্রিকের তার বলে ইয়ত লাগিয়ে দিছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে, কাঠের কাজ হয়েছে ভুলবশত মনে ধরছে। ওই ধরার পর ওই লগে সঙ্গে সঙ্গে বাড়িতে বুঝে আছে। তারপরে আপনারা এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, আইজিএম লই আইছি, তারা ডাক্তার মারা গেছে। কি নাম? ছোটন সূত্রধর, বয়স 42।
শনিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, 2009 সালে প্রয়াত প্রাক্তন সভাপতি এনসি দেববর্মার হাত ধরে আইপিএফটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইপিএফটি ছাত্র সংগঠন অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই রাজ্যের ছাত্রদের স্বার্থে কাজ করে আসছে। এই সংগঠন বিগত দিনে যারা দল ছেড়ে চলে গিয়েছিল তাদেরও আজ দলে যোগদান করছে। আগামী দিন জনজাতি সহ সব অংশের মানুষের স্বার্থে তারা কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজকে এই প্রেস ক্লাবে এই ছাত্র সংগঠনে রাজ্য কমিটি সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি এবং সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের আইপিএফটি একটা রাজনীতিক আঞ্চলিক রাজনৈতিক দল, আমাদের একটা আইডিওলজি আছে এবং এই আইডিওলজির সমর্থনে এবং আমাদের আইপিএফটি পার্টিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন বিগত সময়ে অনেক ভূমিকা ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দিনে সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে। পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বী মানুষ। রোজার এই এক মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বলে গণ্য করা হয়। প্রায় 1400 বছর আগে রমজান মাসের ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম শ্লোক হযরত মুহাম্মদের কাছে এসে পৌঁছায়। এই মাসে তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ঈদ বা ঈদ উল ফিতর। চাঁদ দেখার পর নির্ভর করে কবে পালিত হবে খুশির ঈদ। আগামী 31 মার্চ রবিবার পালিত হবে ঈদ। তবে সৌদি আরবে চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের দিন তারিখ। এই ঈদকে সামনে রেখে আগরতলা গেদুমিয়া মসজিদে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে এই খুশির ঈদকে সামনে রেখে ইসলাম ধর্মাবলম্বীরা পোশাক কিনতে শহরে ভিড় জমাচ্ছে। আগামী রবিবার ঈদের দিন গেদুমিয়া মসজিদে সকাল 8টায় আদায় করা হবে ঈদের নামাজ। গেদুমিয়ার মসজিদে পরিষ্কার চলছে কাজ। আমাদের এই আগামী এখন চলিত ঈদ উল ফিতর সামনে ঈদ আসছে, ঈদের প্রস্তুতির জন্য সাফাই চলছে এবং বিগত রমজান মাস অতিবাহিত হয়েছে। এখন আমাদের সম্মুখে ঈদ উল ফিতর দিন চলে আসছে, এই জন্য সাফাই চলছে, রং কাজ চলছে, গ্লাসের কাজ হবে, গ্লাসের কাজ আজকে শুরু হয়ে যাবে এবং রঙের কাজ সাফাই এগুলা কাজগুলা চলছে। দূর দূর থেকে শহর থেকে লোক আসে ময়দানের মধ্যে, সমস্ত ময়দানের মধ্যে লোক ফুল হয়ে যায়। এই সাফাইয়ের কাজ চলছে, এইভাবে আমরা প্রতি বছরে সাফাই করি, এই বছরে সেভাবে কাজ চলছে। জাতিসুতে মন্ত্রী রতনলাল নাথের পাশে থাকারে বার্তা দিলেন জনজাতি মোর্চা। শনিবার সকালে আমবাসা স্থিত বিজেপির ধলাই জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দৃঢ় অবস্থান নিশ্চিত করেছেন সংগঠনটির প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে সিপিআইএম। তবে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের এই অপচেষ্টা সফল হতে দেবে না। মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে খানিত যে অভিযোগ, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এটা তাদের জাতের পরিচয়। সিপিএম যে পার্টি, এটা তাদের জাতের পরিচয়। কারণ এখানে মন্ত্রী রতনলাল নাথ মহোদয় কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কথা বলেননি। উনি কথা বলেছেন একটা পার্টির বিরুদ্ধে। পার্টিকে জাত হিসাবে উনি সম্বোধন করেছেন, কিন্তু তাদের চরিত্র, সিপিএমের যে জাত, এই জাতের চরিত্র হচ্ছে তিলকে তাল করা, উস্কানি দেওয়া,
ত্রিপুরা রাজ্যে সবকিছু ঠিকঠাক চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিকঠাক চলছে, আইন শৃঙ্খলা সব ঠিকঠাক চলছে, এবং এটা খুব ভালো একটা বাজেট উপস্থাপন করেছেন আমাদের অর্থমন্ত্রী। বিরোধিতা করা তো দরকার, কিন্তু বিরোধিতা করারও একটা যুক্তিসঙ্গত কারণ থাকা দরকার। আমি বিরোধী দলের নেতা, তাই আমার একটা ভালো কাজকেও আমি বিরোধিতা করব, এটা হচ্ছে তাদের চরিত্র, এটা হচ্ছে এই যাদের চরিত্র। তো আমাদের মন্ত্রী রতনলাল নাথ মহোদয় উনি এটাই বুঝাইতে চাইছিলেন, কিন্তু এটাকে সিপিএম অন্যদিকে সাম্প্রদায়িক সুরসুরি সাম্প্রদায়িকতার দিকে উনি ডাইভার্ট করেছেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।